এই তো আজকে গুরুদেব দ্রোণাচার্য বিষ্ণুদম্নর হাতে পরাজিত হয়ে গেল। ধ্বংস, করুণা সব ধ্বংস। কিন্তু মাননার সৌমণ্ডলী, আমি তো কৌরবদের হয়ে যুদ্ধ করছি, তাহলে কেন কেন আমি কৌরবদের বিরোধী হচ্ছি? আপনারা কি শুনতে চান? আপনারা কি শুনতে চান আমার যে দুঃখের কাহিনী? না, এই কৌরবদের মতো আমরাও ছিলাম 100 ভাই। ওই চৈত্র রাষ্ট্রের দল, মহাময়ী বিশ্বের দল, আমাদের 100 ভাই এবং আমাদের পিতাকে নাম নিক্ষেপ করে প্রত্যেক দিন একজনের খাবার দিতেন। সেই খাবার আমরা সবাই মিলে ভাগ করে খেতাম। মনে হয় আজ মরবো, মনে হয় কাল মরবো। তখন আমাদের পিতা বললেন, শোনো পুত্রগণ, এইভাবে তো সবাই মারা যাবো, একজন বেঁচে থাকতে হবে যে প্রতিশোধ নিতে পারবে। বলো বলো পুত্রগণ, কে পারবে, কে পারবে প্রতিশোধ নিতে? তখন আমি নিলাম সেই দায়িত্ব। আমি খাবার খেতে লাগলাম, সবল হতে লাগলাম, আর আমার চোখের সামনে আমার 99 ভাই এবং আমার পিতা মৃত্যুবরণ করল। তাদের অর্থ নিয়ে তৈরি করলাম পাঠা। যে পাশা, যে পাশা খেলাই হলো কৌরব পাণ্ডবদের বিরোধ, যে পাশা খেলাই হলো দ্রৌপদীর বস্ত্র হরণ, যে পাশা খেলাই হলো মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ। মিত্রকর্ণ, তুমি তো জানো আজ আমরা অসহায়। আজকে গুরুদেব দ্রোণাচার্য বিষ্ণুদম্নের হাতে পরাজিত হয়ে গেল। তবে তুমি কুরুক্ষেত্র যুদ্ধ নেই হতে পারবো না ভাই। এই সভায় আমি ঘোষণা করছি, এই সভায় আমি ঘোষণা করছি, আগামীকাল কুরুক্ষেত্রের কৌরবদের সেনাপতি হবে আমার প্রিয় মিত্র অঙ্গরাজ কর্ণ। চমৎকার দুর্যোধন, তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না বন্ধু, তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। মনে পড়ে যেন আমার সেই দিনের কথা। একদিন অস্ত্র পরীক্ষার দিনে গুরুদেবের দ্রোণাচার্য আমাকে সুত পুত্র বলে বিতাড়িত করে দিয়েছিল। তুমি তখন আমাকে একটা অঙ্গ দায়িত্ব দান করে তুমি আমার পাশে থেকেছো বন্ধু, তুমি আমার মান বাঁচিয়েছো। তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তুমি যদি চাও আগামীকাল কুরুক্ষেত্র যুদ্ধে কৌরবদের সেনাপতি হয়ে অর্জুনের মাথা কাটে আমি তোমার পদ তুলে দেব। কি বললে বন্ধু, কি বললে? আরেকবার বলো। হ্যাঁ বন্ধু, আমি তো বলছি অর্জুনের মাথা কাটে তোমার পদ তুলে দেবো। এই ডাক আমি কতদিন পর শুনেছি। এই ডাক কে? তুমি মাথা, তুমি জীবনে দেখা দাও, তুমি আমায় কর্ণ মনে রাখতো। এই ডাকে আছে কত মায়া, কত মমতা, ভালোবাসা। তুমি রেখে দাও মাতা, সে তুমি জীবনে দেখা
ওটাই আমার কর্ণ। আরে পুত্র অর্জুন জননী কুন্তি, পাণ্ডব জননী কুন্তি, প্রণাম প্রণাম তবু চরণে মাতা। তবু মাতা, আর কিছুক্ষণ পরে শুরু হবে তোমার পুত্রদের সঙ্গে আমার মহারণ। এমন সময় তুমি কেন এসেছো মাতা? তুমি কেন এসেছো? ওগো অর্জুন জননী কুন্তি। না পুত্র, তুই বারবার আমাকে অর্জুন জননী বলে ভৎসনা করিস না পুত্র। মা, অর্জুন জননী বলবো না তো কি বলবো মাতা? পাণ্ডব জননী বলবো না তো কি বলবো? পুত্র, তুই কি জানিস বাবা কে তোকে জন্ম দিয়েছে? মা, আমি তো জানি অধীরথ মোর পিতা, মাতা মোর রাধা। তো বেটা ওটাও আমি জানি মাতা, কোন ভাগিনী মাতা আমাকে জন্ম দেওয়ার পর, কোন ভাগিনী মাতা আমাকে জন্ম দেওয়ার পর নদীর জলে ভাসিয়ে দিয়েছিল। তুমি কি জানো সেই অভাগিনী মাতাকে? আমি জানি বাবা কে তোকে জন্ম দিয়েছে। মা, তাহলে বলে দাও না মাতা, কে আমার সেই জন্মধারী, কে আমার গর্ভধারিণী মা? পুত্র, যার জন্য তুই এই পৃথিবীতে এসেছিস পুত্র, যে তোকে জন্ম দিয়েছে পুত্র, সে আর কেউ নয়, সে হলো এই হতভাগিনী অর্জুন জননী কুন্তি। আমি তোকে জন্ম দিয়েছি, তুই আমার প্রথম সন্তান। মা, তুমি আমার মা, তুমি আমার জন্মদাত্রী মা। আমি তাহলে ছোট পুত্র নই মাতা, আমি তাহলে ছোট পুত্র নই। ছোট পুত্র বলে আমাকে কত লোকে ঘৃণা করেছে। আমি কুন্তিও, আমি রাজপুত্র কুন্তিও। মা, মাগো মা। যায়, তার মা তাকে কোলে তুলে নেয়, তাকে কত আদর করে। তুমি আমায় আদর করবে না মা? তুমি আমাকে কোলে তুলে নেবে না মা? আই আই পুত্র, তুই আমার কোলে আই রে সোনা, বুকে না যেও না দূরে। আই রে সোনা, বুকে না যেও না দূরে। তোর খুশিতে আমি খুশি, তোর হাসিতে আমি হাসি।
ও তুমি নিজ হস্তে
হয়তো ধন্য মায়ের মন। এ মাতা কেন অন্তিম কালে কেন অন্তিম কালে দিলে নর স্বর্গ ধন্য ধন্য মায়ের মন। আমি তোমায় কথা দিচ্ছি মাতা, সর্বত্র তোমায় পঞ্চপুত্রের জন্য মরে গেলে তুমি ষষ্ঠ পুত্রের জন্য হবে না মাতা। আমি অথবা অর্জুন দুজনের মধ্যে একজন মরবো। আমি তোমায় কথা দিচ্ছি মাতা, আমি অর্জুন ছাড়া আর কোনো ভাইকে মারবো না মাতা। তুমি চলে যাও না মাতা, তুমি চলে যাও। বিদায় একদিকে আমার জন্মধাত্রী গর্ভধারণী মা, অন্যদিকে কর্তব্য দুঃশোধ। আমি আমার কর্তব্য থেকে কিছু হাঁটবো না। কোথায় অর্জুন? যুদ্ধ করো। আমার রথের চাকা মাটিতে বসে গেল কেন? আমার রথের চাকা মাটিতে বসে গেল কেন? অর্জুন দাঁড়াও, দাঁড়াও অর্জুন দাঁড়াও, আমার রথের চাকা উঠাতে দাও, তারপর তুমি আমার সঙ্গে রোল করো। এই ভগবান, আমার রথের চাকা মাটিতে বসে গেল। ছলে বলে কৌশলে আমাকে রথের চাকা মাটিতে উঠাতে হবে, মাটিতে তো উঠাতেই হবে। উঠছে না কেন? রথের চাকা উঠছে নাই ভগবান। তুমি কি সেই ব্রাহ্মণের অভিশাপ? অস্ত্র দাও দেবই, অস্ত্র দাও শিখুন। আমার অস্ত্র আসছে না কেন? তুমি কি সেই ভগবান পরশুরামের অভিশাপ? আমি যুদ্ধ থেকে ফটে যাবো না। আমাকে রথের চাকা উঠাতেই হবে। অর্জুন, তুমি এখনো কর্ণের কথা শুনছো কেন? মারো অর্জুন, মারো কর্ণকে মারো। সখা, আমি কেমন করে মারবো কর্ণকে? সে তো নিরস্ত্র, নিরস্ত্রকে রং করা মানে তো অধর্ম। অর্জুন না, কোন অধর্ম নই। এই শয়তানরা আগে অধর্ম করেছে। তোমার মনে নেই সেই দিনের কথা? যেদিন আমাদের পুত্র অভিমন্যুকে সত্য রথে মেরে নৃশংসভাবে হত্যা করেছিল, সেদিন কোথায় ছিল তাদের ধর্ম? মারো মারো অর্জুন, মারো রাজ কর্ণকে মারো। চেষ্টা ওরে কুলাঙ্গার, চলে এসো, যুদ্ধ করো আমার সঙ্গে, যুদ্ধ করো। অর্জুন দাঁড়াও, অর্জুন দাঁড়াও, আমি এখন নিরস্ত্র। এই নিরস্ত্র অবস্থায় তুমি আমার সঙ্গে রণ করতে পারো না অর্জুন। এ অন্যায়। কি বললি কুলাঙ্গার? অন্যায় অন্যায় সেদিনের কথা, যেদিন তোরা সত্য রথে মেরে আমার বালক অভিমন্যুকে নিঃশংসভাবে হত্যা করলে, সেদিনে কোথায় ছিল এই ধর্ম? কোথায় ছিল এই নীতি? ওরে কুলাঙ্গার, আজ তোকে আমি কিছু দেখাই দেবো না। এই ভয় তোকে আমি মেরে ফেলবো। এইভাবে তুমি আমাদের মারতে পারবে? অর্জুন দাঁড়াও, অর্জুন হে ভগবান। তুমি ধন্য, তুমি হলে সস্তা, তুমি হলে সস্তা ধনুর্ধর। চলো অর্জুন চলো, এরপর আমরা আমাদের পাণ্ডব শিবিরে বার্তা দেবো। হ্যাঁ ঠিক বলেছি সোনা দাদা।
আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি দাদা, আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি। ওদিকে মাতা কুন্তি, মাতা কুন্তি করুণার তোরাজে পাগলিনীর মতো ছুটে আসছে, হা পুত্র বলে। ভাবলি মাগো সেও তো তোমার পুত্র প্রকৃতি কোথায় বাবা? তুই একটু মেমোরি থেকে নে না পুত্র। কে ওখানে? সে এখনো পড়ে আছে। তুমি কি আমার আমার যে পুত্র, আমার প্রথম সন্তান কর্ণ? তোর চোখে পড়ে তুই একেবারে আমাকে মা মা বলে ডাক না পুত্র। তুই একেবারে আমাকে মা মা বলে ডাক না। মাতা, আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি মাতা, আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি মাতা। মাতা তুমি এখানে কেন মাতা? শিশু মাতা, এ তো অঙ্গরাজ কর্ণ, এ তো সুত পুত্র কর্ণ। না পুত্র না, ওকে আর সুত পুত্র বলবি না বাবা। মা তুমি কি পাগলটি হয়ে গেছো মা? ও তো সুত পুত্র। আমরা আমরা ছোট থেকে তো শুনে আসছি ও সুত পুত্র না, ও সুত পুত্র নয়। মা তাহলে কে? ও যদি সুত পুত্র নয় তাহলে অপরাধ করলো কে? ওরে পুত্র, এই অপরাধ কর্ণ হলো আমার প্রথম সন্তান। আমাদের ক্ষমা করে দাও দাদা, আপনি আমাদের ক্ষমা করে দাও। ওরে ভুল করে তুই এই মহাযুদ্ধে কেন করতে গেলি রে? এই ভয়ে ভয়ে করলি যুদ্ধ, আর ভয়ে ভয়ে করলি যুদ্ধ, ঘটল ঘটল। ওরে ভুল করে তুই মহাযুদ্ধে করতে গেলি রে? মা, মাগু তুমি এত বড় ভুল করলে কেন মা? আমি যুধিষ্ঠির, আমি যদি ধর্মের পথে চলি মা, তাহলে আমি তোমার এই ভুলের জন্য আমি তোমাকে অভিশাপ দেবো।
বলিস না বাবা। সাথে সাথে সমস্ত নারী জাতিকে অভিশাপ দেবো। আজ থেকে কোন নারী গোপন কথা গোপনে রাখতে পারবে না। ওরে পুত্র চলো এই বিধি আমার পয়সা দিল করি কি মগমা মাগো তুই আমাদের মাকে ওদিকে নিয়ে যাবো ভাই। মা মাগো তুমি তো তুমি না আমি যাবো না।
এই ভুল